মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি জ্বালানি এবং শ্রমবাজারে ইতিবাচক পরিবর্তন আনবে, প্রভাব ফেলবে, যেটি কিনা মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। উপসাগরীয় দেশের পুনর্গঠনের জন্য দক্ষ শ্রমিক যোগানে সরকারকে প্রস্তুতির পরামর্শ দিচ্ছেন তারা। অবশ্য জ্বালানি খাতে লুটপাট বন্ধ না হলে কিছুই কাজে আসবে না বলে মত বিশেষজ্ঞদের। সহকর্মী শামীমা সুলতানা রিপোর্ট করেছেন। পারস্য উপসাগরীয় এলাকায় যুদ্ধ ছড়িয়ে পড়লে বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম $100 ছাড়িয়ে যায়। বেড়ে যায় এলএনজি এলপিজির দাম, ধস নামে শেয়ারে। শুধু চাঙ্গা হয় সামরিক সরঞ্জামাদির বাজার। 40 দিন পর যুদ্ধবিরতির ঘোষণা আসার সাথে সাথেই ডলারের দাম কমলেও বাড়ে অন্যান্য মুদ্রার। তবে মাত্র 2 সপ্তাহের এই বিরতি তেলের দামে সামান্য আঁচ ফেললেও খুব একটা হেরফের হয়নি। যুদ্ধে ইতোমধ্যে উপসাগরীয় এলাকায় অনেক জ্বালানি উৎপাদন ও সরবরাহ খাত ক্ষতিগ্রস্ত হয়। আবার অনেক সামরিক ঘাঁটি, বেসামরিক ভবন ও শিল্প প্রতিষ্ঠানও ধ্বংস হয়। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। প্রশ্ন হলো, এই ধস দেশের শ্রমবাজারে কেমন প্রভাব ফেলবে? তারাও মনে করবে যে না, যুদ্ধ আর হবে না, সো রিকনস্ট্রাকশনের কাজ শুরু হবে। তো রিকনস্ট্রাকশনে তো বাংলাদেশের আমি মনে করি লাভ হওয়ারই কথা, কারণ যেই শ্রমিক দরকার হবে রিকনস্ট্রাকশনে করতে, সেখানে বাংলাদেশের শ্রমিকের একটা ভূমিকা থাকবে। তবে এটা হোমওয়ার্কটা আগে থেকে করতে হবে। মধ্যপ্রাচ্য সংঘাতে দেশের জ্বালানি আমদানির সবচেয়ে বড় খাত কাতারের উৎপাদন ক্ষমতা ধ্বংস হয় 17%, যা পুষিয়ে নিতে 3 থেকে 5 বছর সময় লাগবে। যদিও যুদ্ধের ভেতরেও বাংলাদেশি জাহাজের হরমুজ পেরোবার অনুমতি ছিল, তাই সবার জন্য হরমুজ খোলাটা এখানে আলাদা প্রভাব না ফেললেও নিশ্চয়তা পাবে জ্বালানির চিরচেনা বাজারে ফেরার। তবে এই যুদ্ধে দেশের জ্বালানি বাজারের হাহাকারের জন্য বিশেষজ্ঞরা দায়ী করেন সরকারের অযাচিত মুনাফা আদায় ও লুটপাটের প্রবণতাকে। মুনাফা যদি 75টা কোম্পানি না করে, শুধু কস্ট প্রাইসে যদি সেবা দেয়, যা ব্যয় হবে সেই ব্যয় দিয়ে যদি ট্যারিফ নির্ধারণ হয়, তাহলে আপনি চিন্তা করতে পারেন কত টাকা কমে যাবে ব্যয়। মিনিমাম 25 থেকে 30% কমে যাবে। বলেন, সংকট থেকে শিক্ষা না নিলে বারবার একই রকম বিপদে পড়তে হবে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।